তো সাদা স্রাবের কারণে আমি নিয়মিতভাবে নামাজ পড়তে পারতাম না। তো সাদা স্রাব হওয়ার কারণে আমার ভিতরে একটা অস্বস্তি ফিল হতো। কারণ উনার পরবর্তীতে জরায়ুতে ক্যান্সার হয়েছে। ফাইল নিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমার আর কখনো এই সাদা স্রাবের সমস্যা দেখা দেয়নি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একজন সম্মানিত কাস্টমার আপু সরাসরি আমাদের অফিসে চলে এসেছেন। তিনি দীর্ঘদিন ধরে সাদাস্রাবের সমস্যায় ভুগছিলেন। তিনি আমাদের একটি ওষুধ নিয়েছিলেন। এটা সেবনের ফলে তার কি অবস্থা, চলুন তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনি কি করেন? আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, এখন কলেজে ভর্তি হব। আচ্ছা আপু, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি অনেকদিন ধরে সাদাস্রাবের সমস্যায় ভুগছেন। আর সাদাস্রাবের জন্য আপনার কি কি শারীরিক সমস্যা হচ্ছিল এটা আমাকে একটু বলুন। আমি গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি আপু। তো সাদা স্রাবের কারণে আমি নিয়মিতভাবে নামাজ পড়তে পারতাম না। এমনও অনেক সময় হয়েছে আমার আম্মু আমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করতো, কিন্তু আমার খেতে একদমই ভাল লাগতো না। তারপরে আমার সাদা স্রাবের কারণে মুখে অনেক পরিমাণে ব্রণ উঠছে, মানে বলে বোঝানো যাবে না। তারপরে আমার চুল আগে একদমই পড়তো না, কিন্তু আমার প্রচুর পরিমাণে চুলও পড়তো সাদা স্রাব হওয়ার কারণে। এবং আমি যখন এসএসসি পরীক্ষা দিব তার আগে আমার অনেক কোচিং করতে হতো, স্কুলে যেতে হতো, দীর্ঘ একটা টাইম আমার বাইরে থাকতে হতো। তো সাদা স্রাব হওয়ার কারণে আমার ভিতরে একটা অস্বস্তি ফিল হতো, ভালো লাগতো না নিজের কাছেই, কেমন জানি একটা ফিল হতো। আমার বাইরেও যেতে ইচ্ছা করতো না একদম এই সাদা স্রাবটার কারণে। এমন একটা পর্যায়ে আসছে আমার স্কুল কোচিং কোথাও যেতে ভালো লাগতো না আপু। আচ্ছা, আপনার এই সমস্যার কারণে আপনি কি কোনো চিকিৎসা নিয়েছিলেন? আপু, আমাদের বাসার পাশে একটা আন্টি ছিল। তো আন্টির গিয়ে এই সাদা স্রাবের সমস্যাই ছিল, মনে করেন দীর্ঘ 10 থেকে 15 বছর যাবত। কিন্তু উনি ওনার এই সমস্যাটা কোনো গুরুত্বই দেয়নি, যার কারণে ওনার পরবর্তীতে জরায়ুতে ক্যান্সার হয়েছে। তো আমার আম্মু এই সমস্যাটা শুনে অনেক ভয় পাইছে, কারণ আমারও তো এই সমস্যা আছে। তো উনি গিয়ে আমাকে দ্রুত যত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে গেল, একটা ডাক্তার দেখাইছে। উনি গিয়ে আমাকে অনেক টেস্ট করাইছে, টেস্ট করানোর পরে ওষুধ দিছে। তো ওনাদের ওষুধগুলো আমি যতদিন খাই ততদিনই ভালো থাকি, কিন্তু আমি একটা স্থায়ী সমাধান চাচ্ছিলাম। তো আপু, আপনাদের ভিডিও তো আমি সবসময় দেখতাম। আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগতো, কথাবার্তা গুলো। কেননা আপনি যে যে সমস্যাগুলো বলতেন ভিডিওতে, সব সমস্যাই আমার ছিল। তো আমি গিয়ে আমার আম্মুকে আপনাদের এই পেজটা দেখাই যে এখান থেকে আমাকে ওষুধ নেওয়ার জন্য। তো আম্মু বললো, তোমাকে তো আমি অনেক জায়গা থেকে ওষুধ খাওয়াইছি, তো দেখো ওনাদেরটাও ট্রাই করে, যেহেতু এটা ভেষজ, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, আশা করি কোনো সাইড এফেক্ট হবে না। তো আমি গিয়ে তখন আপনাদের থেকে নক করে একটা ওষুধ নিলাম 1 মাসের জন্য। তো 1 মাসের ওষুধটা যখন আমি খেলাম, আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার আর এই সাদা স্রাবের সমস্যাটা আর দেখা দেয়নি। পরবর্তীতে আমি আবার আপনাদেরকে জানালাম যে আপু, হ্যাঁ, আমি এখন একটা ভালো ফলাফল পাইছি, এখন আমি কি করব। তো আপনারা আমাকে বললেন আরো একটা ফাইল খেতে। তো আমি আরো একটা ফাইল নিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমার আর কখনো এই সাদা স্রাবের সমস্যা দেখা দেয়নি। আর যে যে শারীরিক সমস্যা আমি বললাম, কোনো সমস্যা আর হয়নি পরবর্তীতে। আলহামদুলিল্লাহ। শুনলেনই তো আপুর মুখ থেকে আপুর সুস্থতার কথা। এমন আরো হাজার হাজার মা এবং বোনেরা আছে যারা আমাদের ওষুধগুলো নিয়ে খাচ্ছেন এবং স্থায়ী একটা সমাধান পাচ্ছেন। তো যারা সাদাস্রাবের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এটার চিকিৎসা করান যত দ্রুত সম্ভব। আমাদের ওষুধটা নিয়ে খেতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আরো বিভিন্ন মাধ্যম আছে, আপনার যেখান থেকে বিশ্বাস হবে বা যেটা কার্যকরী, সেখান থেকে আপনি নিয়ে এটা চিকিৎসা করান। অথবা যদি চান আমাদের ওষুধটাও নিতে পারেন। আমাদের ওষুধটা অনেক গবেষণা করে সাদাস্রাবের জন্য যেসব ইনগ্রেডিয়েন্টস অনেক বেশি উপকারী, সেই সব প্রাকৃতিক উপাদান দ্বারাই কিন্তু তৈরি করা হয়েছে। এবং আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আমাদের এই ওষুধটা নিয়ম মাফিক খান তাহলে আপনিও স্থায়ী একটা সমাধান পাবেন। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলেই সুস্থ থাকবে আপনার পরিবার। ধন্যবাদ।